হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই ডিম ভুনা তৈরি করা যায়। চলুন দেখে আসি কিভাবে খুব সহজেই এই সুস্বাদু ডিম ভুনাটি তৈরি করা যায়। ডিম ভুনা করার জন্য আমি এখানে সিদ্ধ করা 10টি ডিম নিয়েছি এবং ডিমগুলোকে আমি একটি ছুরির সাহায্যে সামান্য কেটে নেব, যাতে ভুনা করার সময় মশলাগুলো ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যায়। যত বেশি মশলা ডিমের ভিতরে ঢুকবে, ডিম ভুনা খেতে তত বেশি ভালো লাগবে। ডিমগুলো কাটা হয়ে গেলে আমি ডিম ভুনা করার জন্য প্রথমেই নিয়ে নিব একটি প্যান। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের ভিতরে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 4টি গরম মশলা ও 4টি দারচিনি এবং 2টি তেজপাতা। ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। এবার আমি ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব মাঝারি সাইজের 3টি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিব ফালি করা 7-8টা কাঁচামরিচ। এবার আমি একটি ঢাকনার সাহায্যে মশলাটাকে ঢেকে দিব এবং 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর আমি ডিমগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি ডিমের ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং ডিমগুলোকে ভালোভাবে নেড়ে নিব। ডিমগুলো ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে ফেলব এবং ডিমগুলোর ভিতরে দিয়ে দিব ধনিয়া কুচি। ধনিয়া কুচি দেওয়ার পর আমি ডিমটাকে ভালোভাবে নেড়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই সুস্বাদু ডিম ভুনা। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।